আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিপিএসসি প্রথম ব্যাচ। আজকের ভিডিওটি ধান চাষের উপর দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা 40টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। প্রশ্ন নাম্বার 1, হাইব্রিড ধানের ফলন ইনব্রিড অপেক্ষা কত ভাগ বেশি হয়? উত্তর হবে 15 থেকে 20 ভাগ। প্রশ্ন নাম্বার 2, হাইব্রিড ধানের জনক কে? উত্তর প্রফেসর ডক্টর ইউয়ান লংপিং। প্রশ্ন নাম্বার 3, ধান গাছের কত ভাগ ফলন প্রথম ও দ্বিতীয় ধাপের কুশি থেকেই হয়ে থাকে? উত্তর হবে 90 ভাগ। প্রশ্ন নাম্বার 4, কতদিনের বেশি বয়সের ধানের চারা লাগালে ফলন চারার বয়সের আনুপাতিক হারে কমতে থাকে? উত্তর 60 দিনের। প্রশ্ন নাম্বার 5, হাইব্রিড ধানের ফলন ইনব্রিড অপেক্ষা কত ভাগ বেশি? উত্তর 15 থেকে 20 ভাগ। প্রশ্ন নাম্বার 6, ধান পাকা পর্যায়ে সময়কাল সকল জাত ও মৌসুমে কত দিন? উত্তর 30 দিন। প্রশ্ন নাম্বার 7, প্রি উইডার দিয়ে ঘন্টায় কত শতাংশ জমির আগাছা দমন করা যায়? উত্তর হবে 10%। প্রশ্ন নাম্বার 8, চারা রোপণের কতদিন পর জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে? উত্তর 7 থেকে 10 দিন। প্রশ্ন 9, চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত কোন সময় ব্লাস্ট দেখা যায়? উত্তর হবে যে কোনো সময়। প্রশ্ন নাম্বার 10, খোল পড়া রোগটি কোন অঞ্চলে কী রোগ নামে পরিচিত? উত্তর এটি পচন রোগ নামেও পরিচিত। প্রশ্ন 11, কোন এলাকায় বাদামি দাগ রোগ বেশি দেখা যায়? উত্তর হবে লবণাক্ত ও খরাপ্রবণ এলাকায়। প্রশ্ন 12, হাইব্রিড বীজ উৎপাদনের জন্য ব্যবহৃত জমি খণ্ডটির কত মিটারের মধ্যে ধানের অন্য ক্ষেত না রাখাই উত্তম? উত্তর হবে 100 মিটারের মধ্যে। প্রশ্ন 15, হাইব্রিড ধানের প্যারেন্টাইন লাইন তৈরির জন্য কতটি নার্সারি রক্ষণাবেক্ষণের প্রয়োজন? উত্তর 3টি। প্রশ্ন 16, বীজতলায় চারা গাছে সাধারণত কোন প্রকার আক্রমণ বেশি করে? উত্তর থ্রিপস পোকা। প্রশ্ন 17, পামরি পোকা কোন অবস্থায় ধান গাছের ক্ষতি করে? উত্তর পূর্ণবয়স্ক এবং শুটকি উভয় অবস্থায় ধান গাছের ক্ষতি করে। প্রশ্ন 18, কোন পোকার আক্রমণে ধান গাছের পাতাগুলো ঝাঁঝরা হয়ে যায়? উত্তর লম্বা সুর উড়চুঙ্গার আক্রমণে। প্রশ্ন 19, কোন প্রকার আক্রমণে ধান গাছের পাতা পেঁয়াজ পাতার মতো হয়ে যায়? উত্তর হবে নলি মাছির আক্রমণে। প্রশ্ন 20, কোন প্রকার আক্রমণে ক্ষেতে ফড়িং পোড়া অবস্থার সৃষ্টি হয় বা ধান ক্ষেতে পুড়ে গেছে বলে মনে হয়? উত্তর হবে সাদাপিট গাছ ফড়িংয়ের আক্রমণে। প্রশ্ন 21, জলাবদ্ধ জমিতে কোন রোগের প্রাদুর্ভাব বেশি হয়? উত্তর খোল পড়া রোগের। প্রশ্ন 22, ধান গাছের প্রজনন পর্যায় কোনটি? উত্তর কাঁচথোড় অবস্থা। প্রশ্ন নাম্বার 23, বিএলবি প্রতিরোধী জাত কোনটি? উত্তর ব্রি ধান 101। প্রশ্ন 24, ব্রি হাইব্রিড ধান 8 কোন মৌসুমের? উত্তর বোরো মৌসুমের। প্রশ্ন 25, ধান বীজের আর্দ্রতা কত %? উত্তর হবে 12%। প্রশ্ন 26, লজি আই ধান কোনটি? উত্তর ব্রি ধান 105। প্রশ্ন 27, ধান ফসলের শিকড় গিঁট দেখা যায় কিসের আক্রমণে? উত্তর কৃমির আক্রমণে। প্রশ্ন 28, ধান গাছের গরিবের রোগ নামে পরিচিত কোনটি? উত্তর বাদামি দাগ। প্রশ্ন 29, ধান গাছের ভাইরাসজনিত রোগ কোনটি? উত্তর টুংরো রোগ। প্রশ্ন 30, টুংরো রোগের আক্রমণে ধান গাছ কোন রং ধারণ করে? উত্তর কমলা ও হলদে রং। প্রশ্ন 31, দানা শোষক পোকার অন্তর্গত কোনটি? উত্তর গান্ধী পোকা। প্রশ্ন 32, কোন রোগের আক্রমণে ধান গাছের খোল গোকরা সাপের মতো দেখায়? উত্তর খোল পড়া। প্রশ্ন 33, থ্রিপস পোকার আক্রমণের লক্ষণ দেখতে কেমন? উত্তর সূচের মতো। প্রশ্ন 34, মরা ডিগ ও সাদা শীষ দেখা যায় কোন প্রকার আক্রমণে? উত্তর মাজরা পোকার আক্রমণ। প্রশ্ন 35, প্রি উইডার দিয়ে ঘন্টায় কত শতাংশ জমির আগাছা পরিষ্কার করা যায়? উত্তর 10%। প্রশ্ন 36, আর্দ্র ও স্যাঁতসেঁতে অবস্থায় কোন প্রকার আক্রমণ বেশি হয়? উত্তর হবে
মাছি পোকা। প্রশ্ন 37, মাঠে বাজ পড়া লক্ষণ দেখা যায় কোন প্রকার আক্রমণে? উত্তর, বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে। প্রশ্ন 38, AWD পাইপের দৈর্ঘ্য কত সেমি? উত্তর, 25 সেমি। 39, আদর্শ বীজতলায় প্রতি শতাংশে কত কেজি হাইব্রিডের বীজ লাগে? উত্তর, 2 কেজি। প্রশ্ন 40, আদর্শ বীজতলায় প্রতি শতাংশে কত কেজি ইনব্রিডের বীজ লাগে? উত্তর, 3 কেজি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।